আমরা মুর্শিদাবাদের খুব নির্দিষ্ট একটি জায়গা শামশেরগঞ্জ। সেই শামশেরগঞ্জের কিছু মানুষ তারা এমনি এমনি ঘর ছাড়া হয়েছিল, জানেন তো। মঙ্গল গ্রহ থেকে কিছু লোক এসেছিল, এসে হরগোবিন্দ চন্দন দাসদের কুপিয়ে মেরে দিয়েছিল এমনি এমনি। তারপর সেখানে কিছু তুলসী মঞ্চ ছিল, সেগুলো এমনি এমনি জুপিটার থেকে কেউ এসে ভেঙে দিয়ে চলে গেছিল। ওখানে কিছু মন্দির ছিল, সেগুলো ধরে নিন মঙ্গল গ্রহের সিন্ধু ঘটক এসে কামড়ে ভেঙে চলে গেছিল। সবটা এমনি এমনি হয়েছিল। কিন্তু এমনি এমনি হওয়ার পরেও তো বেসিক একটা পুনর্বাসন দেওয়া উচিত। আমাদের বাংলায় চোলাই মদ খেয়ে মারা গেলে 2 লাখ টাকা পাওয়া যায়। এই বাংলায় ওই নাম যাদের বলা যায় না, যারা এমনি এমনি ভেঙে দিয়ে চলে গেল, জাস্ট পদবী কি এমনি এমনি মেরে দিয়ে চলে গেল, বাংলায় তাদের পুনর্বাসনটুকু দেওয়া যায় না। কোর্ট, মাননীয় বিচারপতিরা তারা বিস্ময় প্রকাশ করেন, সেটা নিয়ে প্রাইম টাইম ডিবেট করতে হয়। এটা কাদের লজ্জা? আমাদের না মুর্শিদাবাদের সেই আক্রান্তদের? কারণ আমি আবারও বলছি, এই ক্রাউড ফান্ডিংয়ের যুগে আমরা কেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর অপেক্ষা করে থাকব? বহু রাজনীতিবিদ আজও বলেছেন রাম মন্দির তৈরি হয়েছে 1 টাকাও সরকারের থেকে না নিয়ে। আর সারা পৃথিবীর মানুষ যদি এই সিদ্ধান্তটা নেন যে 1 টাকা করে মুর্শিদাবাদের এই মানুষগুলোর জন্য দেবেন, তারা হয়ে যাবে। মুর্শিদাবাদের সেদিন মায়েরা কি বলেছিলেন শুনুন। ছাপ্পার খাট পড়ে যে বিছানাপত্র যত যা ছিল তো সব কম্বল টম্বল সব পুড়ে গেছে অবস্থা। একটা এখানে বাসন কুসন লাগা আলমারি ছিল, ওটা পুড়িয়ে দিয়েছে। একটা ফাঁকা এখানে ফ্যান ছিল, ফ্যান পুড়িয়ে দিয়েছে, পুড়িয়ে গেছে, নিয়ে পালিয়েছে জানি না। সোনা গেলা সব কাপড় ধরি সব নিয়ে চলে গেছে। আমাদের বাড়িতে কিছু নাই, সব আঙুলে দাই দাই করে পুড়ছে আমাদের বাড়ি। বিল পাসের কথাই বলে সব কিছু ঘরে ঘরে তো আগুন লাগিয়ে দিচ্ছে, সিলিন্ডার ফুটিয়ে দিচ্ছে, দিয়ে পেট্রোল ঢেলে পুড়িয়ে দিচ্ছে। যা পারছে সোনা দানা টাকা পয়সা যার যা পাচ্ছে নিচ্ছে, না পারছে পুড়িয়ে বাড়ি হয়েছে। কি অপরাধ করেছে? আমরা কি হিন্দু অপরাধী হয়ে গেছি আমাদেরকে এইভাবে অত্যাচার করছে? আমরা বাংলাদেশে বাস করছি। আমার 11 লাখ টাকা সম্পত্তি, গাড়িটা আমার 11 লাখ টাকা। আমার স্বামীটা অসুস্থ, সে গাড়ি আমার পুড়িয়ে দিল। আমরা পাশে বাস করছি, हम लोग कुछ प्रशासन पाइনি, सुविधा कुछ पाइনি। 4 घंटा तो अत्याचार করছে, বাড়ি ঘর সব লুটপাট করে নিচ্ছে, তাও हम लोग यानी कि প্রোটেক্ট পাইনি। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।